আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই 23শে জানুয়ারির মিষ্টি ব্রাইডের বিয়ের দিনে। চলো বেশি বকবক না করে ব্লগটা স্টার্ট করি। সেদিন ছিল সরস্বতী পূজা, তোমরা তো সবাই জানো। আর তার সঙ্গে ছিল বাবাই হওয়ার পর প্রথম ব্রাইড, বলতে পারো আমার মা হওয়ার পর প্রথম কাজ। এরকম না যে আমি কাজ করিনি, করেছি, পার্টি মেকআপ প্রচুর করেছি, বাট ব্রাইড করিনি একটা। সকালের ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমরা তিনজন মিলে একটু ঘুরতে গেছি। আর ঘুরে এসে দেখি বাড়িতে প্রায় 2টো বেজে গেছে। তাই আর দেরি না করে ওই আধা ঘন্টার মতো রেস্ট করে ড্রেসটা চেঞ্জ করে ওই 2:30 নাগাদ আমরা বাড়ি থেকে বের। আর বাবাই থাকবে বাড়িতে মার কাছে। আর লোকেশন ছিল আমার বাড়ির কাছেই, তাই কোনো আমার অসুবিধা হয়। ওই আমার বাড়ি থেকে 5-7 মিনিটের ডিস্টেন্সে ছিল আমার লোকেশন ব্রাইড। এদিকে তোমাদের সঙ্গে বকবক করতে করতে দেখো আমি কিন্তু ব্রাইডের লোকেশনে চলে এসেছি। আর আজকে আমাকে নিয়ে এসেছে আমার বর। তারপর ব্রাইড যে ঘরে সাজবে আমি সেই ঘরে চলে আসি। এসে প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম, কারণ ব্রাইডের এখনো রিচুয়ালস কমপ্লিট হয়নি, করব। তারপর ভাবলাম যে সবকিছু সেট আপ করে নি, গুছিয়ে নি। তো এদিকে দেখো আমি লাইট সবকিছু প্রোডাক্ট গুছিয়ে নিয়েছিলাম। ফাইনালি আমার ব্রাইডের দেখা মিললো। এই হলো আমার মিষ্টি ব্রাইড, আজকে আমি সাজাবো। তো এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, তো চলো ওকে একদম শাড়ি ঠাড়ি পরিয়ে কমপ্লিট করে নি। আর ওর থেকে জেনে নি যে ও কেমন সাজতে চায়, ও কেমন লুক চায়। তো চলো। তো এই হলো আমার আজকের ব্রাইড। পল্লবী, বলো কেমন সাজতে চাও? তুমি যেরকম সাজাবো এরকম, তোমার মন মতো। আচ্ছা ঠিক আছে, চলো সাজাই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা তো শুনতেই পেলে ও কি বললো। ও পুরোটাই আমার উপরে ছেড়ে দিয়েছে। আমি চেষ্টা করব আমার সবটুকু দিয়ে যেন আমি ওর লুকটা ওর পছন্দ মতো করতে পারি। আর তোমাদের সঙ্গে পুরো মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করলাম না, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো ওইদিকে দেখো ওর সাজ কিন্তু প্রায় কমপ্লিট, শুধু ওই গয়না আর ওড়নাটা সেট করলেই হয়ে যাবে। আর এদিকে ওকে আমি নটটা পরাচ্ছিলাম, বাট ওকে নথ ছাড়াই অনেক ভালো লাগছিল। তো ওরও পছন্দ হচ্ছিল না, তাই বললো দিদি খুলে ফেলো। তারপর আমিও খুলে ফেললাম। এদিকে এক এক করে কিন্তু আমি সবগুলো জুয়েলারি ওকে পরিয়ে দিলাম। তো এখন শুধু ওড়নাটা সেট করার পালা। তো এদিকে দেখো আমি কিন্তু ওড়নাটাও সেট করে নিচ্ছি। তো এদিকে কিন্তু ওর ওড়না সেট করা হয়ে গেছে। তো এই হলো ওর ফুল। এবার তোমরা দেখে বলো তো আমার এই মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে। তো চলো শুনে নিই আমার ব্রাইডের কাছে ওর লুকটা কেমন লেগেছে। তো বলো পল্লবী, আমার কাছে সেজে তোমার কেমন লেগেছে? স্যাটিসফাই? একদম পছন্দ হয়েছে তো? তোর তো পছন্দ হয়েছে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো শুনতেই পারলে ও কি বললো, ওর তো ভীষণ পছন্দ হয়েছে ওর লুক, আর তার সঙ্গে ওর বাড়ির সবারই পছন্দ হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আছে আমার 6টা পার্টি মেকআপ, তো এখন আমি সেগুলোই করব। আর কাজের ফাঁকে ফাঁকে বাবার কথা খুব মনে পড়ছিল, কারণ ওকেও এতক্ষণ রেখে কখনো থাকি। তো চলো এক এক করে সবগুলো পার্টি মেকআপের লুক তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তোমরা দেখে জানাও যে পার্টি মেকআপ গুলো কেমন হয়েছে। আজ জিয়া তুই ছাড়া ডাকিতাও সাজে না। তো এই ছিল আমার 6টা পার্টি মেকআপের লুক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমার ব্যাগটাই গুছিয়ে বাড়ি যাওয়ার পালা। এদিকে কিন্তু আমার হাজবেন্ডও চলে এসেছে আমাকে নেওয়ার জন্য। তারপর আমি সবকিছু গুছিয়ে ওখান থেকে বের হয়ে পড়লাম, সোজা বাড়ি যাব। এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, বাবাই জানি না বাড়িতে কি করছে। এদিকে আমার ব্রাইড করে 6টা পার্টি মেকআপ করতে করতে প্রায় 11টা বেজে গেছিল। তারপর সবটা গুছিয়ে বাড়ি যেতে যেতে প্রায় 12টা বেজে গেছিল। ফার্স্ট টাইম আমি এতক্ষণ বাবাইকে ছাড়া। আর এদিকে আমার শরীরের অবস্থা একদম শেষ। মেকআপ আর্টিস্টই বুঝে যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কাজ করা কতটা কষ্ট। তো এই ছিল আমার আজকে সারাদিনের একটা ব্লগ, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মতো টাটা, বাই।